মুশফিকুর রহিম ও লিটন দাস ব্যক্তিগত রেকর্ড তো গড়েছেনই, একই সঙ্গে তাদের জুটিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশও। দুজনের জোড়া সেঞ্চুরিতে ভর করে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 476 রান। অন্যদিকে আয়ারল্যান্ডের হয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ফাইফার পেয়েছেন স্পিনার অ্যান্ড্রু বেকব্যাইন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর দল 4 উইকেটে 292 রান করেছিল। আজ দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন আগের দিন 99 রানে অপরাজিত থাকা মুশফিক। বিশ্বের মাত্র 11তম ব্যাটার হিসেবে তিনি 100তম মাইলফলক ম্যাচ সেঞ্চুরিতে রাঙিয়েছেন। তার 106 রানের পর লিটনের পঞ্চম টেস্ট সেঞ্চুরি থেমেছে 128 রানে। এছাড়া মুমিনুল হক 63 এবং মেহেদী হাসান মিরাজ করেন 47 রান। বাংলাদেশ ইতিহাসে নাম লিখেছে মাত্র তৃতীয় দেশ হিসেবে টেস্টের একই ইনিংসে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে 100 রানের জুটি করে। এর আগে কেবল ভারত এবং পাকিস্তান একই কীর্তি গড়েছিল। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে মুশফিক মুমিনুলের চতুর্থ উইকেটের জুটিতে 107, মুশফিক লিটনের পঞ্চম উইকেটে 108 এবং লিটন মিরাজের ষষ্ঠ উইকেট জুটিতে 123 রান পায় বাংলাদেশ। মুশফিক লিটন বাংলাদেশের হয়ে টেস্টের সর্বোচ্চ 7বার 100-এর বেশি রানের জুটি গড়লেন, যার ভিত্তি তারা গড়েন গতকাল প্রথম দিনে। দলীয় রানের খাতায় 18 রান যোগ করতেই মুশফিকের স্লপে ক্যাচ বানিয়ে ফেরান ম্যাথু হ্যামফ্রেশ। 214 বলে 106 রানে ইনিংসটি সাজিয়েছেন 5টি চারের সাহায্যে। মুশফিক বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ 13তম সেঞ্চুরি করেছেন। এরপর জুটি গড়েন লিটন মিরাজ। গত বছরে আগস্টের পর আন্তর্জাতিক ক্যারিয়ার সেঞ্চুরি দেখা পেয়েছেন লিটন। ক্যারবিন হোয়ের বলে ক্যাচ তুলে মিরাজের বিদায়ে ভাঙে সেই জুটি। এরপর লিটনও বেশিক্ষণ টিকতে পারেননি, দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন তিনি। হ্যামফ্রেশের বলে সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন স্লিপে। 192 বলে 8-4 ও 4 ছক্কায় থামলেন 128 রানে। শেষ দিকে ক্যামিও খেলেছেন ইবাদত, 3-4 ও 1 ছক্কায় 18 রান করে তিনি অপরাজিত ছিলেন। বাংলাদেশ অল আউট হয় 476 রানে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ 5 উইকেট শিকার করেছেন অভিজ্ঞ স্পিনার বেকব্যাইন। এছাড়া ম্যাথু হ্যামফ্রেশ ও ক্যারবিন হয়ে 2টি করে উইকেট নিয়েছেন।